সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বড় রদ বদলে বিএনপির কঠোর বার্তা, ছাড় পাবে না নিষ্ক্রিয়রা। নতুন করে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। এ লক্ষ্যে যারা নিষ্ক্রিয় রয়েছেন তাদেরকে দল থেকে ছাঁটাই করার সম্ভাবনা সবচেয়ে বেশি। জানিয়ে দিব চাঁদপুরে 50 গ্রামে আজ ঈদ। বরাবরের মতো আবারও একদিন আগে ঈদ পালন করতে যাচ্ছে চাঁদপুরের 50টি গ্রামের মানুষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোববার 16 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন তারা। এদিকে ঢাকায় ঈদের জামাত অনুষ্ঠিত। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবার রাজধানী ঢাকার পান্থপথেও পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাবো ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ করছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এবারে জানাবো মাদককাণ্ডে আওয়ামী লীগ নেতা বহিষ্কার। বগুড়ার শিবগঞ্জে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পীরব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জরিফ ফকিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর যত মিথ্যাচার। গত বুধবার 12 জুন দোহায় সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার বক্তব্যের কিছুটা অসৎ ছিলেন। শুরুতে প্রশ্নোত্তর পর্বে তার বিভিন্ন বক্তব্য ছিল একেবারেই অসত্য কিংবা চরম বিভ্রান্তিকর। প্রথমত ব্লিংকেন জোর দিয়ে বলেছেন 3 ধাপে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গত 31 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণাটি ছিল ইসরায়েলের প্রস্তাব এবং ইসরায়েল সেটি পুরোপুরি সমর্থন করেছে। প্রশ্নোত্তর পর্বে প্রস্তাবটি মানতে ইসরায়েলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে ব্লিংকেন বলেন সেটি কোনো প্রয়োজন হয়নি, কারণ ইসরায়েল আগেই তা মেনে নিয়েছে। কিন্তু এক্ষেত্রে ব্লিংকেন মিথ্যাচার করেছিল। মূলত বাইডেনই এই চুক্তির প্রস্তাব দিয়েছিলেন, কারণ আগস্টে নির্ধারিত তার দলের ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশনের আগেই তিনি বিশৃঙ্খল গাজা নীতি থেকে বের হয়ে আসতে চাইছিলেন, কারণ তা না হলে তার ভোট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন ব্লিংকেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বড় রদ বদলে বিএনপি দিল কঠোর বার্তা, ছাড় পাবে না নিষ্ক্রিয়রা। নতুন করে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা লক্ষ্যে সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে সাংগঠনিক কঠোর অবস্থান গ্রহণ করেছে দলটির হাইকমান্ড। এই প্রক্রিয়ায় বিগত আন্দোলনে রাজপথে প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারা দলের অঙ্গ এবং সহযোগী সংগঠন কিংবা গুরুত্বপূর্ণ নেতা কেউই ছাড় পাবেন না। সাংগঠনিক অ্যাকশনের অংশ হিসেবে বৃহস্পতিবার 13 জুন মধ্যরাতে ভেঙে দেওয়া হয়েছে বিএনপি এবং ছাত্রদলের 8 মহানগর কমিটি সহ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র কমিটি। এরই ধারাবাহিকতায় শনিবার 15 জুন দলের নির্বাহী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ব্যাপক পরিবর্তন এনেছে। 45 নেতাকে নানান পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক ব্যর্থতা কাটাতে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির বদলে গঠন করা হয়েছে নতুন 2টি কমিটি। বিভিন্ন পর্যায়ে এই রদবদল কাউন্সিল ছাড়াই দল পুনর্গঠনে বিএনপির একটি বড় পদক্ষেপ। 7 জানুয়ারি নির্বাচনের পর ব্যাপক পুনর্গঠনের যে বার্তা দেওয়া হচ্ছিল, এবার তা বাস্তব রূপ পেতে শুরু করেছে। এই রদবদলকে সংগঠনে বিগত আন্দোলন ব্যর্থতার প্রভাব হিসেবে দেখছেন অনেকেই। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সামনে দলে আরও বড় রদবদল আসছে। শূন্যপদ পূরণ সহ স্থায়ী কমিটি থেকে শুরু করে নির্বাহী কমিটির সহ সম্পাদক পদ পর্যন্ত এই পরিবর্তন আনা হবে। এক্ষেত্রে স্থায়ী কমিটির 2-1 জনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে নেওয়া হতে পারে। সব মিলে 2 শতাধিক পদে আসতে পারে রদবদল। জানতে
জানতে চাওয়া হলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কালবেলাকে বলেন, কমিটি গঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। সাংগঠনিক প্রয়োজনেই দলের বিভিন্ন সময় শূন্য পদ পূরণ, ছোটখাটো রদবদল করা হয়ে থাকে। এবারও সেটাই করা হচ্ছে। সাংগঠনিকভাবে এতে দলের ভালোই হবে। এতে করে আগামীতে সংগঠন আরও সুসংহত এবং গতিশীল হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংগঠনে প্রত্যেকের একটা জবাবদিহি থাকে। যাকে যে দায়িত্ব দেওয়া হয় তিনি সেটা সঠিকভাবে পালন না করলে এক্ষেত্রে বেটার রিপ্লেসমেন্ট মাস্ট। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাহী কমিটিতে কিছু শূন্য পদ পূরণ এবং কিছু পদে সমন্বয় করা হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা পদেও কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের হাইকমান্ডের নির্দেশে এই পদায়ন করা হয়েছে। চাঁদপুরে 50 গ্রামে ঈদ আজ। বরাবরের মতো এবারও একদিন আগে ঈদ পালন করতে যাচ্ছে চাঁদপুরের 50টি গ্রামের মানুষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার 16 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন তারা। উপজেলার হাজীগঞ্জ, সান্ডা, দরবার শরীফ, উপজেলার সান্ডা, সমেশপুর, আলীপুর, বলাখাল, মনিহার, কোচুয়া এবং শাহরাস্তি সহ আরও বেশ কয়েকটি উপজেলায় অর্ধশত গ্রামে বাসিন্দারা এই ধর্মীয় উৎসবে সামিল হচ্ছেন। হাজীগঞ্জের মাদ্রাসা দরবার শরীফের পীরজাদা আবু ইয়াহিয়া মোহাম্মদ জাকারিয়া আল মাদানী বলেছেন, মরহুম মাওলানা ইশাক 1928 সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপন নিয়ম চালু করেছেন। এরপর থেকে সেই ধারা দেশের বিভিন্ন দরবার শরীফের পীরের অনুসারী এবং সচেতন মুসল্লিরা পালন করছেন। তিনি আরও জানান, সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে তাই রোববার সেখানে পশু কোরবানি দেওয়া হয়। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও একই দিনে ঈদ উদযাপন করা হবে। ঢাকায় ঈদের জামাত অনুষ্ঠিত। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবার রাজধানীর পান্থপথেও পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার 16 জুন পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এই জামাত অনুষ্ঠিত হয়। এদিন সকাল 7:30টায় কনভেনশন সেন্টারে শিশু এবং নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। এদিন ঈদের উদযাপনের অংশ নেয় দেশের অবস্থানরত বিদেশি মুসল্লিরাও। নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সেই হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি। এদিকে চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, বরিশালের বেশ কয়েকটি স্থানে মুসলিম ধর্মাবলম্বীদের একটি অংশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন। জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল আজহা সোমবার 17 জুন নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় রোববার উদযাপিত হচ্ছে ঈদ। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায় একটি অংশ ঈদ জামাতে অংশ নেন। ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ বিএনপির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে অসহায় এবং দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি নগদ অর্থ বিতরণ করছে বিএনপি। শনিবার 15 জুন বিকেলে তুরাগ থানার খালপার রূপায়ণ সিটির আশেপাশে থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই শাড়ি লুঙ্গি এবং অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে আজিজ বেনজিরেরা দেশের ভাবমূর্তি নষ্ট করে ফেলেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে আছে। এখন দেশের জনগণকে তাদের আর দরকার নেই, তাদের শুধু দরকার ক্ষমতা। দুর্নীতিগ্রস্ত এই আওয়ামী সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির শিকড়ে শিকড়ে দেশের সর্বত্র ছড়িয়ে দিয়েছে। সংকট উত্তরণে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। আমিনুল হক বলেন, আজকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। এই আওয়ামী লুটেরা দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে তারা মুক্তি চায়। মুক্তি কিন্তু এমনি এমনিতেই হবে না, আপনাকে আমাকে আন্দোলন সংগ্রাম করতে হবে। এজন্য আমাদের রাজপথে নামতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং প্রাত আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনায় এই কর্মসূচি আয়োজন করা হয়। তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাজী আমানুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন যুবদলের সাবেক সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনারুজ্জামান আনোয়ার, মুস্তাফিজুর রহমান সেগুন, চেয়ারম্যান আতাউর রহমান, হাজী মোহাম্মদ মোস্তফা জামান, মহানগর সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ, এ.বি.এম. রাজ্জাক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। মাদককাণ্ডে আওয়ামী লীগ নেতা বহিষ্কার।
বগুড়ার শিবগঞ্জে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পীরব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জরিফ ফকিরকে দল থেকে বহিষ্কার করেছে। গতকাল শনিবার 15 জুন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তা এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক এই বহিষ্কার আদেশ দেন। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিয়াবুদ্দিন শিবলি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, জরিফ ফকিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে শনিবার রাতে মুঠোফোনে জরিফ ফকিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। পরে জানা যায় তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি জানান, আমি জীবনেও কোনোদিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলাম না। মিথ্যা অভিযোগে আমাকে দলীয় শাস্তি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ রিজুর মোটরসাইকেলের প্রতীকের পক্ষে নির্বাচন করায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।